আপনি কাউকে শক্তিশালী করার জন্য নিজের প্রতিবেশীকে খুন করবেন না, কারোর উপরে জুলুম করবেন না। আপনি যার জন্য লড়াই করছেন সে নেতা হয়ে ভিআইপি ঘুরে বেড়াবে, আপনি প্রতিবেশীকে খুন করে এক পাপ করলেন, আমাদের ধর্মীয় ভাষায় জাহান্নামে যেতে হবে। একটা প্রতিবেশীর কাউকে মেরে দিলেন, তার পরিবারটা ধ্বংস হয়ে যাচ্ছে, আপনাকে অভিশাপ দেবে। তাই মারামারি নয়, খুনোখুনি নয়, উৎসব। আপনি উৎসবের মিজাজে যান, সবাই যাবে ভোট দিতে, কেউ কাউকে রুখবে না, চমকাবে, ধমকাবে না। যে যার পছন্দ তাকে ভোট দেবে, এটা হচ্ছে সংবিধানের কথা। আমার যদি কেউ বিরুদ্ধেও ভোট দিতে যায় তারও অধিকার আছে আমার বিরুদ্ধে ভোট, অনেক বড় ভোটে জিতবে। এবং প্রথম 2021-এ নওশাদ ছিল একদম নতুন, আর আমিও ছিলাম রাজনীতিতেও নতুন। তাই আমার অমুসলিম ভাইরা কি হবে না হবে, অমুসলিম ভাইদের কিন্তু একটা গুণ কিন্তু আমি বারবার বলি, আজকেও বলছি, খুব ভালো। ওনারা কিন্তু খুব ভেবে চিনতে কাজ করে। প্রথমবারে কিন্তু খুব ভেবে চিনতেও, তারপরে যাই হোক যত সামান্য নওশাদকে দিয়েছিল কেন, তারপরে ওর কথাবার্তা প্রচার দেখে, কিন্তু এই যে 5 বছরে ওর অ্যাক্টিভিটি, সেটা দেখে আজকে মানে সর্ব জায়গায় পুরো বাংলা জুড়ে অমুসলিম ভাইয়েরা যেভাবে নওশাদের পাশে এসে দাঁড়িয়েছে, এটা দিদি মুদি বিজেপির বিজেমূলের বড় ভয়ের একটা কারণ হয়েছে। দেখুন যেভাবে প্রথম দফায় কড়াকড়ি ভোট যে জায়গাগুলি হয়েছে, যদি সব জায়গাতে দ্বিতীয় দফায় কড়াকড়ি ভোট হয়, একদম মানুষ তার ভোট দেবে। একটাই কথা, কে কাকে দেবে সেটা মানুষ জানে। কড়াকড়িভাবে যদি নিরাপত্তা দিয়ে মানুষকে তার ভোট দিবার অধিকার দেওয়া হয় এবং গণনা কেন্দ্রে কোনো রকম মেশিনে ইদিক উদিক না হয়, এসব যা সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, যেসব যদি খবর না পাওয়া যায়, এবং গণনার দিনে কোনো রকম যদি জুলুম করে কাউকে বার না করে দেওয়া হয়, নিরাপত্তা দিয়ে সার্টিফিকেট নিয়ে আসবে, এই মন মানসিকতার ব্যবস্থা যদি নির্বাচন কমিশনার তৈরি করে, তাহলে আমি বলছি একাধিক ডবল ডিজিটের ওপরে সিট পাবে, ডবল ডিজিট সিট পাবে। কয়েকদিন পরে ভোট, বাংলা মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? মানুষকে একটাই কথা বলবো, ভোটটা হলো উৎসব, উৎসবের মিজাজে নেন। আপনি কাউকে শক্তিশালী করার জন্য নিজের প্রতিবেশীকে খুন করবেন না, কারোর উপরে জুলুম করবেন না। আপনি যার জন্য লড়াই করছেন সে নেতা হয়ে ভিআইপি ঘুরে বেড়াবে, আপনি প্রতিবেশীকে খুন করে এক পাপ করলেন, আমাদের ধর্মীয় ভাষায় জাহান্নামে যেতে হবে। একটা প্রতিবেশীর কাউকে মেরে দিলেন, তার পরিবারটা ধ্বংস হয়ে যাচ্ছে, আপনাকে অভিশাপ দেবে। তাই মারামারি নয়, খুনোখুনি নয়, উৎসব। আপনি উৎসবের মিজাজে যান, সবাই যাবে ভোট দিতে, কেউ কাউকে রুখবে না, চমকাবে, ধমকাবে না। যে যার পছন্দ তাকে ভোট দেবে, এটা হচ্ছে সংবিধানের কথা। আমার যদি কেউ বিরুদ্ধেও ভোট দিতে যায় তারও অধিকার আছে আমার বিরুদ্ধে ভোট দিবার। নওশাদ সিদ্দিকী দ্বিতীয়বারের জন্য এমএলএ হতে চলেছে, কি বলেন? ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। নওশাদের সাথে একা ছিল, এবারে অনেকে ওর সাথে যাবে, অনেকে ওর সাথে যাবে। এটা আমি ধন্যবাদ জানাবো ভাঙড়ের মানুষকে। আমি কয়েকদিন ভাঙড়ে গেছিলাম, দেখলাম, আমি আমার প্রোগ্রামে, আমার যে প্রোগ্রাম এবং কথাবার্তা বলে, আর আমার তো এমনি আগাগোড়ায় একটা টিম আছে প্রতিটা গ্রামে আহলে সুন্নাতুল জামাতে, তাদের থেকেও যে সার্ভে নিয়েছি, নিয়ে যেটা দেখলাম, আলহামদুলিল্লাহ আল্লাহর দয়াতে অনেক বড় ভোটে জিতবে। এবং প্রথম 2021-এ নওশাদ ছিল একদম নতুন, আর আমিও ছিলাম রাজনীতিতেও নতুন। তাই আমার অমুসলিম ভাইরা কি হবে না হবে, অমুসলিম ভাইদের কিন্তু একটা গুণ কিন্তু আমি বারবার বলি, আজকেও বলছি, খুব ভালো। ওনারা কিন্তু খুব ভেবে চিনতে কাজ করে। প্রথমবারে কিন্তু খুব ভেবে চিনতেও, তারপরে যাই হোক যত সামান্য নওশাদকে দিয়েছিল কেন, তারপরে ওর কথাবার্তা প্রচার দেখে, কিন্তু এই যে 5 বছরে ওর অ্যাক্টিভিটি, সেটা দেখে আজকে মানে সর্ব জায়গায় পুরো বাংলা জুড়ে অমুসলিম ভাইয়েরা যেভাবে নওশাদের পাশে এসে দাঁড়িয়েছে, এটা দিদি মুদি বিজেপির বিজেমূলের বড় ভয়ের একটা কারণ হয়েছে। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ।